আসসালামু আলাইকুম। আমি ফারজানা সিম্পল লাইফ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বেশ কিছুদিন হলো আমার এই ঘরের ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করা হয় না। আমার তো অনেক মন খারাপ, কারণ সময় এবং সুযোগের কারণে আমি ভিডিওগুলো ভয়েস ওভার করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারিনি। তো যাই হোক, যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওতে দিবেন, তাহলে আমি বুঝবো আপনাদের ভালোবাসা কতটুকু। আর আমার ভিডিও যদি দেখে ভালো লাগে, পরবর্তীতে যদি ভিডিওগুলো আবারও দেখতে চান, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে করে আমার ভিডিও দেওয়ার আগ্রহ আরও বেড়ে যাবে। যদিও সবাই কিছু না কিছু পাওয়ার আশায় এখানে ভিডিও আপলোড করে, আমরা যারা ব্লগার আছি তারাই শুধু জানে যে একটা ভিডিও মেক করে তাতে ভয়েস ওভার করতে কতটা কষ্ট হয়। তো সেইখানে যদি আপনাদের একটা লাইক কমেন্ট না থাকে, তাহলে কিন্তু উৎসাহটা আরও চলে যায়, তখন কিন্তু আরও ভেঙে পড়তে হয়, মন চায় এই কষ্টের জায়গাটা ছেড়ে দিয়ে যাই। হ্যাঁ, এখানে এসে অনেকে হয়তো আর্নিং করে বা অনেকে অনেক ধরনের ইচ্ছায় এখানে আসে, তবে আমি আসলে শখের বশে এই জায়গাটা বেছে নিয়েছিলাম। কারণ সে অনেক আগের কথা, আমার একটা রান্নার চ্যানেল ছিল, সেই চ্যানেলটা আমার কন্টিনিউ করা সম্ভব হয়নি, সেটা 2020 সালের কথা। তো আমার এত ভালো চ্যানেলটা আমি কেন ছেড়ে দিলাম, সেই সব গল্প আমি আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। তবে এই ভিডিওতে বলছি যে যদি আপনারা এই ভিডিওগুলো দেখে লাইক না করেন, কমেন্ট না করেন, তাহলে সত্যি মন ভেঙে যায়। আর বুঝতে পারি না যে আদৌ আমার ভিডিও বানানো ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে। তো সেই কারণে আগ্রহ কম থাকে। আমার একজন আপু খুব কমেন্ট করে আমাকে বলেছিল আমার বেডরুমটা ট্যুর দিতে। ইনশাল্লাহ তাকে আমি বেডরুম ট্যুর দিয়ে দেখিয়ে দিব খুব তাড়াতাড়ি। এই যে মিষ্টিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা নতুন সদস্য এসেছে পরিবারে। সেই নতুন সদস্যের জন্য আমার এক দেবরের বাচ্চা হয়েছে, আর তার জন্যই এই মিষ্টিটা আমাদেরকে দিয়ে গিয়েছে। তো এখানে আমাদের আশেপাশেই সব আত্মীয় স্বজনরা রয়েছে। আমরা কিন্তু এখানে একা না, আমার বাসার সামনের গলিতে আমার 2 ফুপু শাশুড়ির বাড়ি, তার সামনের গলিতে আমার 2 চাচা শ্বশুরের বাড়ি, আর তার পাশের গলিতে আমার দাদা শ্বশুর, মানে আমার হচ্ছে দাদি শাশুড়ির বোনের বাড়ি। অতএব এদের যত আত্মীয় স্বজন রিলেটিভ যারা আছে সবাই আমার চারিপাশেই থাকে। সো আমি এখানে একা না। তো কেউ আসলে ওইভাবে ভিডিওর সামনে আমি কাউকেই আনি না, কারণ তারা এই ধরনের রিলেটেড না। তাই আর আমি যে ভিডিও বানাই সেটাও আমি আসলে কাউকে এখনও শেয়ার করিনি। আমার যারা ফ্যামিলি মেম্বার্স আছে তারা তারা যদি সবাই মিলে সাবস্ক্রাইব করে দেয়, তাহলে কিন্তু আমার একদিনেই হয়ে যায়। কিন্তু আমি আসলে চাইনি কাউকে বলে বা জানিয়ে কিছু পেতে। আমার এই ভালো লাগার জায়গাটা আপনারা আমার অপরিচিত যারা আছেন তারা ভালোবেসে দেখেন। তাই আপনাদের ভালো মন্তব্য বা খারাপ মন্তব্য ঠিক আমি মেনে নিব। কিন্তু যখন আমার পরিবারের কেউ একজন কোনো খারাপ মন্তব্য করবে বা কারো কাছে খারাপ লাগবে বা ভালো লাগবে, সেটা কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে কোনো না কোনো সময়। তো ভেবেছি যখন আমার এই চ্যানেলটা একটু বড় হয়ে যাবে,
তখন হয়তো আস্তে ধীরে সবার সাথে শেয়ার করব, এখনও আমি কারোর সাথে শেয়ার করিনি। আর এই যে এদিকে আমি কথা বলতে বলতে দুপুরের রান্নাটা করে ফেলছি। এখানে আজকে লইটা শুটকি রান্না করছি। তো প্রথমে হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর তারপরে হচ্ছে শুটকিটা দিয়ে দিয়েছি। তবে শুটকিটাকে কেটে তার আগে কিন্তু আমি ভেজে তারপরে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন হচ্ছে আমি এটাকে দিয়েছি। আর সেই সাথে কিছুটা আলু কুচি দিয়েছি। তো শুটকিতে কিন্তু অনেক পরিমাণ ঝাল হলে বেশি ভালো লাগে, আমার তো তাই ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর এখন কিন্তু জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি। আর এরপরে শেষের দিকে কিন্তু আমি গরম মশলা ভেজে গুঁড়ো করে দিয়ে দিব। এটা না দিলে শুটকির যে একটা গন্ধ, ওইটা কিন্তু একটু মানে খারাপ লাগে। তো যাই হোক, পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে একবারে আমি হচ্ছে এটা আবার কষিয়ে নিব আলুর সাথে মিশিয়ে। তারপরে হচ্ছে এটাতে আমি কষিয়ে নেওয়ার পরে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিব। সাথে কিন্তু বেগুনও দিয়ে দিয়েছি, তো যাতে আরও একটু বেশি হয় এই কারণেই বেগুন দিয়ে দিয়েছিলাম। দুপুরে রান্না শেষে, খাওয়া দাওয়া শেষের একটু রেস্ট নিয়ে বিকালে চলে গিয়েছিলাম চাচা শ্বশুরের ছাদ বাগানে। তো সেখানে গিয়ে পাকা পাকা ড্রাগন নিয়ে আসলাম, আর সেই সাথে বাগানটাও একটু ঘুরে ঘুরে দেখছিলাম। মাশাল্লাহ, অনেক কিছু রয়েছে বাগানে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবারও কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।